একটা বছর অপেক্ষা করার পর আমরা এই রমজান মাসটা পেয়ে থাকি। আর এই রমজান মাসটা আমাদের প্রত্যেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা মাস হিসাবে ধরা যায়। এই রমজান মাসটা কাটিয়ে ওঠার পরেই কিন্তু খুশির ঈদ বা ঈদের চাঁদ আমরা দেখতে পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো রমজানের প্রস্তুতি কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো রমজানের কিন্তু আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি আছে। তো এখানে কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম রমজানের বাজারটা গুছিয়ে নেওয়ার। তো প্রত্যেকের কাছে রমজান মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক এক জনে এক এক রকমভাবে রমজানের প্রস্তুতি করে থাকে। কেউ কেউ সারা মাসের জন্য ফ্রোজেন খাবার তৈরি করে রাখে, তবে সেক্ষেত্রে আমি কিন্তু সেটা করি না। কারণ ফ্রোজেন খাওয়া দাওয়া আমি কিন্তু একদমই তেমন একটা পছন্দ করি না, আর আমার হাজব্যান্ডও তেমন একটা পছন্দ করে না। সেই কারণে আমি এবছরে ফ্রোজেন কোনো কিছুই করব না। শুধুমাত্র গ্রসারি আইটেম যেগুলো গোছাবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই বছর বা গত বছরে যা হয়েছিল, আমার হাজব্যান্ড তো এখানে ইফতার করে না বাড়িতে, উনি তো যেখানে কাজে যান সেখানেই ইফতার করেন। তো সেক্ষেত্রে একজন দুজনের জন্য আর তেমন আর কি বা ফ্রোজেন করব, যতটুকু পারবো ততটুকু আর কি করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তবে আজকে যেহেতু বুধবার, হাজব্যান্ডের ছুটির দিন, আর রবিবার থেকে যেহেতু রমজান শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু উনি আর এই কদিনই ছুটি পাবেন না। তো আজ বুধবারেই কিন্তু উনি বাজারহাট সমস্ত কিছু যা যা রমজানের জন্য প্রয়োজন সেগুলো কিনে দিয়েছেন, মানে আমি বাজার লিখিয়ে দিয়েছিলাম সেগুলো এনে দিয়েছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, যেটা সারা মাসটাই আমাকে চালাতে হবে, সেটা হচ্ছে জিরা মরিচ এবং ধনিয়া গুঁড়ো। এটা কিন্তু বেশ কয়েকদিন আগেই আমি গুছিয়ে নিয়েছিলাম, তবে এটা কিন্তু শ্যুট করা ছিল, কোনোভাবেই আমি কোনো ভিডিওর সঙ্গে অ্যাডই করতে পারছিলাম না। তো ভাবলাম এই রমজান মাসের প্রস্তুতির সঙ্গেই অ্যাড করে দেওয়া যাক। তো জিরে মরিচ এবং ধনিয়াটা ঠিক কতদিন হয় সেটা কিন্তু হাতে গোনা বলতে পারবো না, কারণ রান্নার উপরে ডিপেন্ড করে যে এটা 1 মাস হবে না 22 দিন হবে। কারণ যখন হালকা ফুলকা রান্না হয় সেক্ষেত্রে কিন্তু বেশ 1 মাসই হয়ে যায়। আবার যখন দেখা যায় কি অনেক বেশি ভারী ভুরি রান্না বান্না হয়ে যায়, মশলাপাতি বেশি ফুরাচ্ছে, তো সেক্ষেত্রে 15 দিন বা 22 দিন হয়ে যায়। তো সেটা রান্নার উপরে ডিপেন্ডস করছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মোটামুটি বলতে পারো জিরে মরিচ এবং ধনিয়া একসাথেই কিন্তু ব্লেন্ড করে থাকি, এতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ধনিয়াটা ব্লেন্ড হতে না অনেক পরিমাণে সময় লাগে, আর জিরে মরিচের সঙ্গে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। তো আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি বৃহস্পতিবার, অর্থাৎ বুধবার সন্ধ্যার পর উনি কিন্তু বাজারটা করে এনেছিলেন, আর আমি বৃহস্পতিবারে সংসারের সমস্ত কাজকর্ম সেরে এগুলো কিন্তু গোছাতে বসেছি। আসলে এগুলো গুছিয়ে নেওয়াটাও কিন্তু একটা ভারী কাজের মধ্যেই পড়ে, কারণ এগুলো ঠিক মতো হাতের কাছে যত্ন করে বা হাতের কাছে সব কিছু গুছিয়ে না রাখলে রমজান মাসে দেখা যাবে কি রোজা করে তারপরে এইভাবে প্যাকেটে করে ঢেলে ঢেলে ব্যবহার করা, বা যখন যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু খোঁজাখুঁজি করতে হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে কন্টেনারে করে ভরে একদম হাতের কাছে রেখে দেবো, যাতে যখন যেটা প্রয়োজন হবে সেটা যেন খুব সহজেই পেয়ে যায়। একদমই বেশি আর কি ছোটাছুটি না করতে হয়। আসলে রোজার মাসে এমনিতেই একটা কাজ করতে তেমন ভালো লাগবে না, তো সেই জন্য। আর সেই সাথে কিন্তু আলু পেঁয়াজটাও নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে আনিয়েছি, কারণ রোজার মাসে একটু পেঁয়াজটা তো বেশি ফুরোয়। তো সেই জন্য সেই হিসাবে আন্দাজ করে আমি এখানে 1 কেজি পরিমাণ পেঁয়াজ এবং 2 কেজি পরিমাণ আলু কিনে নিয়েছি। আলুটাও তো স্বভাবতই লাগে, আমিও কিন্তু আলু খেতে, আর মানে ছোলার সঙ্গে আলু ভুনা যেটা হয় খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আলুও কিন্তু আনিয়ে নিয়েছি।
তো চাল ছিল তাই অল্প করে নিয়েছি। তো যেগুলো যতটুকু প্রয়োজন ততটুকুই আনালাম। আবার তো বুধবার নাগাদ উনি যখন ছুটি পাবেন তখন যেটা প্রয়োজন হবে আবার আনিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। তো সেই জন্য ভাবলাম খুব বেশি বাজার না করিয়ে যতটুকু প্রয়োজন ততটুকুই আনানো যাক। আসলে অনেক বেশি বেশি বাজার করা বা অনেক বেশি বেশি শো অফ করা তো আমি তেমন একটা পছন্দ করি না। আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বেশি করে বাজার করব তেমন একটা সামর্থ্য আমার নেই। তো যতটুকু যা আছে ততটুকু দিয়েই আমি কিন্তু বাজারটা গোছানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি আনিয়ে নিয়েছি। তো আবার উনি ছুটি পেলেন, আবার সেই প্রয়োজন অনুযায়ী আমি আনিয়ে নিতে পারবো। তো সেই জন্য তো আমার অনেক দিদি বোনেদেরই হয়তো রমজানের বাজার অলরেডি গোছানো হয়ে গেছে, আবার অনেকেরই কিন্তু হয়নি। হ্যাঁ, তো যাদের গোছানো হয়ে গেছে তারা তো জানো যে ভারী কাজটা কতটা পরিমাণে ভারী একটা কাজ। তো যারা ফ্রোজেন করে রাখো খাবার দাবার তাদের ক্ষেত্রে তো আরও খাটনি থাকে। তবে সেক্ষেত্রে আমি সন্ধেবেলা অর্থাৎ ইফতারের পর তেমন একটা ভাজাভুজি খাবার পছন্দ করি না। ভাজাভুজির মধ্যে শুধুমাত্র আমার না বেগুনিটা বা আলুর বড়া যেগুলো খেতে ইচ্ছে করবে সেগুলো যখন আমি বানাবো সময় করে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সবথেকে বড় কথা হচ্ছে ফ্রিজে রাখা জিনিস আর টাটকা জিনিসের মধ্যে কতটুকু পার্থক্য সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তবে অনেক সময় অনেক একা হাতে যারা রয়েছে আমার মতো তারা তো অনেকেই চাইবে যে ফ্রোজেন করে রাখলে নিজের সময়টা তো বাঁচবে, সেই সাথে অনেকটা সময় কিন্তু আমরা ইবাদতের পিছনেই লাগাতে পারবো। কারণ রমজান মাসে আমরা কিন্তু চেষ্টা করি বেশি বেশি করে ইবাদত করার জন্য। হ্যাঁ, তো সেই হিসেবেই কিন্তু এই আগাম সব কিছু করে রাখা। হ্যাঁ, তো আমি তো খুব অল্প স্বল্প করে করলেই মনে হয় হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে তেমন একটা ফ্রোজেন এবছর কিছুই করব না, শুধুমাত্র কিমা কাবাবটা করার ইচ্ছা আছে। তো সেটা মোটামুটি 2-3 দিনের মধ্যে করব। তো সেটা তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করব। আসলে এই ব্লগটা যদি এই মুহূর্তে না দিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, এই ব্লগটা হয়তো রোজার মাসে চলে যাবে। সেই জন্য আগাম ভাবলাম আজকেরই শেয়ার করে দিই, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। যদিও আমি অনেকটা দেরি অলরেডি করেও ফেলেছি, বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে সংসারের কাজ সামলে তারপরে এই সমস্ত কাজ গুছিয়ে নেওয়াটা অনেক কঠিনতম একটা ব্যাপার। তো খেজুরটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই কিনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে 2 দিন আগের ব্লগেই শেয়ার করেছিলাম। তো ফ্রিজের মধ্যেই রাখা ছিল, তবে ভাবলাম এটা কন্টেনারে করে রাখলেই ভালো হয়, কারণ এর যে জিপলক যেটা এয়ার টাইটই, তবে অনেক বেশি টাইট, আমার না খোলা বড়া করতে খুব সমস্যা হচ্ছিল। সেই জন্য ভাবলাম কন্টেনারে করে রাখলে অনেক সুবিধা হবে, সেই জন্য আমি ওটাও কন্টেনারে ভরে নেব। তো গত ভিডিওতে আমি যে জামা কাপড়গুলো শেয়ার করেছিলাম তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, আর সেই সাথে অনেকে অনেক কমেন্ট করেছো যে সেগুলোর দামটা একটু বলতে, মানে কোনটার কোন কীরকম দাম নিয়েছে সেই সম্বন্ধে আমার অনেক দিদিবোন জানতে চেয়েছো। হ্যাঁ, তো আমি ওই ভিডিওতে এই কারণেই বলিনি, কারণ অনেকেই ভাবো যে আমি শো অফ করার জন্যই আর কি জিনিসপত্র দেখাই। তো দামটা বলাটা আমার কাছে ঠিক তেমন একটা ভালো বলে মনে হয় না, সেই জন্য কোনো কিছুরই প্রাইসটা আমি তেমন একটা ভিডিওর মধ্যে তুলে ধরি না। তবে তোমরা যেহেতু জানতে চেয়েছো সেক্ষেত্রে একটু বলে দিতেই পারি। তো আমি যে সালোয়ার স্যুটটা নিয়েছি সেটাও তোমরা অনেক বেশি পছন্দ করেছো, ওটার প্রাইস নিয়েছে হচ্ছে 700 টাকা। আর হিজাবগুলো তোমরা জানতে চেয়েছো, হিজাবগুলোর প্রাইস নিয়েছে হচ্ছে 160, 170, 180 এরকম টাইপস করে। আসলে তিনটে তো 3 রকমের হিজাব আছে, তো সেই হিসেবে দামটা হয়েছে, তো আমি আন্দাজ করেই তোমাদেরকে বলে দিলাম। আর মেয়ের হিজাবটা নিয়েছে 200 টাকা, আর সেই সাথে মাথার যে ক্যাপ দুটো রয়েছে, দুটো ক্যাপই কিন্তু 2 রকম দাম আছে, কারণ একটা একদম প্লেন আর একটার মধ্যে তো একটু হালকা ফুলকা কাজ রয়েছে। তো সেক্ষেত্রে দুটোর প্রাইস 2 রকম নিয়েছে, একটা 60 টাকা এবং একটা 100 টাকা। আর সেই সাথে যে চাদরটা নিয়েছি, মানে বেডশিট, বেডের যে চাদরটা আকাশি রঙের, সেটার প্রাইস নিয়েছে 200 টাকা। তো এরকম করে মোটামুটি আমি নিয়েছি। তো এটা কিন্তু একদমই জরুরি নয় যে আমাদের এখানে বা আমি যে জিনিসগুলো কিনেছি যে দামে কিনেছি তোমাদের ওখানেও সেই জিনিসগুলো সেই একই দামে তোমরা পেতে পারো। হতে পারে একটু কম বেশি হতে পারে, কারণ সব জিনিসটা একই রকম মাঝে মধ্যে হয়, তবে একই রকম হওয়ার পরেও দেখা যায় দামের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। আসলে জিনিস তো শুধু একই রকম দেখলে হবে না, সেই জিনিসের কোয়ালিটিও থাকে। হতে পারে হ্যাঁ তোমাদের ওখানে যে জিনিসটা সেই জিনিসটা অনেক বেশি ভালো, তাই তোমাদেরকে হয়তো একটু দামটা বেশি বলছে বা বাড়িয়ে বলছে।
বা হয়তো এমনও হতে পারে যে সেই জিনিসটা কম দাম, তার মানে সেই জিনিসটা একটু আর কি পাতলা বা কোয়ালিটিটা একটু খারাপ, তো সেই হিসেবে দাম বাড়া কমা হতে পারে। তো সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নয়। তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের এখানে এই জিনিসটা এত বেশি দাম, তোমাদের এখানে এত কম দাম। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে জামা কাপড়ের কোয়ালিটির ওপরে বা দোকানের উপরে। তো সবসময় সব জিনিস যে একই রকমেরই প্রাইসের হবে সব জায়গায় সেটা কিন্তু জরুরি নয়। তো রমজান মাসে সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস যেটা না হলে কিন্তু হবেই না, সেটা হচ্ছে শরবত। আর সেটার জন্য সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে চিনি। তো সেই চিনিটা কিন্তু আমি আনিয়েছি একদম মিহি দানার চিনি, কারণ যত বড় দানার চিনি হবে তত কিন্তু মেল্ট হতেও সময় লাগবে। তো ছোটো দানার চিনি দেখে আমি কিন্তু 1 কেজি পরিমাণ অর্থাৎ বেশি করেই কিনিয়ে নিয়েছিলাম, কারণ দোকান থেকে যখনই বাজার করাই মাঝে মধ্যে বড় দানার চিনি দিয়ে দেয়, আবার মাঝে মধ্যে এরকম মিহি দানার চিনি দিয়ে দেয়, মানে মাঝে মধ্যে ওদের দোকানে যখন যেরকম থাকে সেরকম দেয় আর কি। তো এখানে যেহেতু আমি মিহিদানার চিনিটা গত 2 দিন আগে আনিয়েছিলাম, দেখলাম ছিল, তাই আমি একটু বেশি করেই এবার আনিয়ে নিয়েছি, যাতে শরবত করতে আমার কোনো রকম কোনো সমস্যা না হয়। তাই আমি 2টো কন্টেনারে ভরে রেখে দিলাম। তো একটা তো আমার সব সময় লাগে রেগুলার চা করার জন্য সকাল সন্ধ্যা, আর একটা আলাদা কন্টেনারে ভরে রাখলাম, যেহেতু ওটা তো আমার 500, তো এটাতে 500, তো এরমভাবে ঢেলে রাখলাম। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যে ছোলার ডালটা আনিয়েছি, তো সেই ছোলার ডাল কিন্তু মাখা খেতে ভীষণই ভালো লাগে। তো রোজার মাসে কে কে ছোলার ডাল মাখা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা খাওনি, আমি যখন রেসিপিটা শেয়ার করব রমজান মাসে, তোমরা কিন্তু অবশ্যই দেখো আর একবার বাড়িতে একবার হলেও অন্তত ট্রাই করো। ভীষণ মজা লাগে খেতে, মানে ছোলার ডাল ঠিক ভেজানোর পর ঠিক একদম ছোলার মতো হয়ে যায়। আর তারপর ওর মধ্যে শসা, পেঁয়াজ কুচি, সাথে যা যা আমরা মাখা করার সময় অর্থাৎ মুড়ি মাখা করার সময় যা যা আমরা দিয়ে থাকি, টমেটো, লেবুর রস, সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখা করলে না ভীষণ মজা লাগে খেতে। তো সেই জন্যই আমি অল্প করেই আনিয়েছি, যেহেতু বেশি দরকার নেই। আমি এটা ছোলার ডাল না অল্প একটুখানি ভেজালেই দেখবে অনেকটা হয়ে যায়। তো এখানে কিন্তু আমার সব কিছু গোছানো অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে সব কিছুই রয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যতটুকু যা যা প্রয়োজনীয় জিনিস, সেই প্রয়োজনীয় অনুযায়ী আমি কিন্তু সবটা গুছিয়ে নিয়েছি। চিড়েও কিন্তু অনেক বেশি প্রয়োজন আর অনেক বেশি লাগে, সেই জন্য চিড়েও তো আমি নিয়ে নিয়েছি। সাবু তো বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক অনেক সময় আমি কিন্তু শরবতের বদলে সাবুটাও খেয়ে থাকি, সেই জন্য সাবুটাও কিনে নিয়েছি। তো একদম লাস্ট সেটা হচ্ছে ডিম। তো ডিমটা গুছিয়ে নিলেই আজকের কিন্তু আমার বাজার গোছানো কমপ্লিট হয়ে যাবে। আর সেই সাথে ভিডিওটাও আজকের এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।